নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল চন্দ্রিমার অ্যাস্ট্রোলজিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমার গুরুচরণের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের আমার আলোচ্য টপিকস মেষ রাশি এবং মেষ রাশির জাতক জাতিকার 2025 কেমন যাবে এই নিয়েও অল্প বিস্তর বলবো। এবং ওভারঅল মঙ্গলের বছর 2025 আমাদের সামাজিক জীবন, আমাদের সামাজিক পরিস্থিতি কেমন যাবে শুনে দু একটা কথা বলবো। আপনারা যদি মেষ রাশির জাতক জাতিকা হন, ভিডিওটি আপনার জন্য। আমরা জানি মেষ রাশির অধিপতি গ্রহ হলো মঙ্গল, মার্চ। আর 2025 নয়ের বছর সংখ্যাতত্ত্ব অনুযায়ী অ্যাকর্ডিং টু নিউমেরোলজি আমরা প্রত্যেকটা সংখ্যা 1 থেকে 9 অবধি এক একটা গ্রহকে রিপ্রেজেন্ট করছে। যেমন 1 রবি, 2 চন্দ্র, 3 বৃহস্পতি, এরকম করে 9 হলো মঙ্গল। কি করে 2025 2025 2 2 4 4 5 9 9 মানে মঙ্গল। তাহলে মঙ্গলের বছর, মঙ্গল হলো একটা ভীষণ গরম গ্রহ, ফায়ারি সাইন, ফায়ার মানে উত্তপ্ত গ্রহ। আর মঙ্গলকে আমাদের জ্যোতিষশাস্ত্রে পাপগ্রহ হিসেবেই ধরা হয়। মঙ্গল সেনাপতি, মঙ্গলের ভীষণ উদ্যম, ভীষণ গতি, ভীষণ মানে গতিশীল একটা গ্রহ, ভীষণ স্পিড, যেহেতু সে সেনাপতি। তো 2025 মঙ্গলের গ্রহ যাদের মেষ রাশির জাতক জাতিকাদের, যাদের জন্মছকে মঙ্গলের অবস্থান ভালো, তাদের একটু বেটার ফল দেবে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে যেহেতু মঙ্গলের বছর এবং মঙ্গল কিন্তু রাশির চতুর্থে নিচস্থ অবস্থায় বিদ্যমান আছে 2025, সেহেতু কিন্তু মঙ্গলের জাতক জাতিকা, মেষ রাশির জাতক জাতিকা, আবার শনির ধাইয়াও আসছে, খুব একটা ভালো নয়। ব্লাড রিলেটেড সমস্যা, রাস্তাঘাটে রক্তপাতের জনিত ভয় থেকে যাচ্ছে, এগুলো একটু আপনারা খেয়াল করে চলবেন। আর যেহেতু মঙ্গলের বছর, এবার কিন্তু মানে টেম্পারেচারটাও কিন্তু খুব বেশি হবে। টেম্পারেচার মানে গরমটাও কিন্তু ভীষণ বেশি পড়বে অন্যান্য বছরের তুলনায়, যেহেতু একটা উত্তপ্ত গ্রহ, একটা হট প্ল্যানেট মঙ্গল। সেই জন্য